বহুদিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি দুষ্টু পাজি শিয়াল। শিয়ালটা জঙ্গলের ছোট ছোট পশু পাখি শিকার করে খেত। একদিন শিয়াল শিকারের উদ্দেশ্যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ওরে কি ক্ষুধা লেগেছে রে! জঙ্গলের সব পশু পাখির হলোটা কি? খাওয়ার মতো কিছুই যে পাচ্ছি না, সব গেল কোথায়? না, এভাবে আর হচ্ছে না। পেটে খাবার না থাকলে যে কোনো কিছুই ভালো লাগে না। এই জঙ্গলে আর না, আজ লোকালয়ের দিকে গিয়ে শিকারে যাব। এই বলে শিয়াল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। আর আসতেই হঠাৎ সে দেখতে পায় একটি বৃদ্ধা হাঁসকে খাওয়ানোর জন্য একটি ছোট ডোবাতে ফেলে দিল। আরে বাহ বাহ! ওই বৃদ্ধাটা দেখছি আমার খাবারের জন্য একটি হাঁস ওই ডোবার পানিতে ছেড়ে দিল। আজ তো খুব মজা করে খাওয়া যাবে। বৃদ্ধাটি হাঁসকে রেখে চলে যেতেই আমি হাঁসটিকে টপ করে ধরে নিয়ে চলে যাব। হাসি, এই ডোবাতে অনেক মাছ আছে, তুই পেট পুরে মাছ খা, আমি কিছুক্ষণ পরে এসে তোকে নিয়ে যাব। এই কথা বলে বৃদ্ধাটা সেখান থেকে চলে গেল। আর ওদিকে এই দেখে শিয়াল বলল, এই তো পেয়েছি সুযোগ, যাই ঝটপট হাঁসটিকে নিয়ে পালাই। বলা যায় না, যে কোনো সময় বৃদ্ধাটা এসে যেতে পারে। এই বলে শিয়াল চুপি চুপি ডোবার কাছে গেল আর গিয়ে ডোবাতে দিল এক ঝাঁপ। এরপর হাঁসটিকে ধরে নিয়ে চলে গেল। বাহ, হাঁসটা দেখতে তো অনেক সুন্দর, দেখে তো আমার মায়া লেগে গেল। আমি এখন একে খাবো না, বরং হাঁসটিকে আমি বেঁধে রাখি। এই কথা বলে শিয়াল হাঁসটিকে বেঁধে রাখলো। সেখান থেকে শিয়াল চলে আসতেই শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসে, আর তখন বলে, আমি একে এখন খাবো না, একে আমি লালন পালন করব, অনেক বড় করব, আর আমাকে অনেক ডিম দেবে। সেই ডিম থেকে আরো অনেক হাঁস জন্ম নেবে। তখন আমার একটা হাঁসের খামারই হয়ে যাবে। আর তারপর আমি একটা করে হাঁস ধরে ধরে খাবো। যাই, এই হাঁসটার জন্য জঙ্গলের ওই ডোবা থেকে কিছু মাছ ধরে আনি। এদিকে সেই বৃদ্ধাটা তার হাঁসটিকে নিতে সেই ডোবার কাছে আসে। এসে দেখে তার হাঁসটি সেখানে নেই। এই দেখে তো, হায় হায়, এ কি সর্বনাশা কাণ্ড! এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার হাঁসটা এখান থেকে কোথায় চলে গেল? আমি তোকে প্রতিদিনের মতো এই ডোবাতেই ছেড়ে দিয়ে যাই, কখনো তো কোথাও যাই না, তা আজ কোথায় চলে গেল? কে নিয়ে গেল আমার হাঁসটা? এই বলে বৃদ্ধাটি তার হাঁসটি খুঁজতে লাগলো। হাঁসটিকে কোথাও খুঁজে না পেয়ে বৃদ্ধাটি মনের দুঃখে তার বাড়ি চলে যায়। অন্যদিকে শিয়াল জঙ্গলের মধ্যে ডোবাতে এসে মাছ ধরছে। এমন সময় ডোবার পাশ দিয়ে যাচ্ছিল এক দুষ্টু বাঘ। শিয়ালকে মাছ ধরতে দেখে বাঘ একটু অবাক হলো আর বলল, আরে শিয়াল ভাগ্নে, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এই ডোবাতে নেমে মাছ ধরছো যে? তোমাকে তো আগে কখনো মাছ খেতেও দেখিনি, আবার মাছ ধরতেও দেখিনি, তা ব্যাপারটা কি? আরে মামা, আর বলো না। না না, আমি কি করছে? বাঘ মামাকে যদি সত্যিটা বলে দেই, তাহলে তো এই বাঘ আমার গুহায় গিয়ে আমার হাঁসটাকে খেয়ে নিবে, আর আমার হাঁসের খামারও করা হবে না। না না, একে বলা যাবে না, অন্য কোনো উপায়ে কথা বলে বিদায় করতে হবে। কিরে,
মনে মনে কি এত ভাবছিস? শেষ পর্যন্ত তোর মাথাটা কি আসলেই গেল রে? ধুর মামা, কি যে বলো না তুমি। তুমি কি জানো না, জঙ্গলে শিকারের অভাব দেখা দিয়েছে। আজ কতদিন হলো কোনো শিকার ধরতে পারি না। দেখছো না, না খেয়ে খেয়ে আমার চেহারাটা কেমন হয়ে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে মাছ ধরে আমার গুহায় নিয়ে যাব, আর তারপর এগুলো পুড়িয়ে মজা করে খাবো। কে বলিস কি ভাগ্নে সব? আমরা হলাম মাংসাশী প্রাণী, আমরা মাছ খাই নাকি? তুই যে এইসব কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। মাংসের চাহিদা কি আর মাছ দিয়ে মিটে রে? বাঘ মামা, কথায় আছে না, বিপদে পড়লে বাঘেও ধান খায়। এখন হয়েছে আমার সেই দশা। তোমারও যেদিন এমন দশা হবে, তুমিও তখন বসবে। তখন তোমাকেও ধান খেতে হবে, মাছ খেতে হবে, আরো কত যে কি খেতে হবে। আমি এখন বিপদে পড়েছি, আর তাই তো আমাকে এত কষ্ট করে মাছ ধরে খেতে হচ্ছে। ঠিক আছে শিয়াল ভাগ্নে, তুমি মাছ ধরেই খাও। আমি আবার এসব খেতে পারবো না, আমাকে শিকার ধরেই খেতে হবে। থাকো তবে, আমি জঙ্গলে গিয়ে শিকার ধরি। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে গেল। আর তখন শিয়াল বলল, যাক বাবা, আজ মনে হয় এই বাঘের হাত থেকে বেঁচে গেলাম। কথার প্যাচে ফেলে তাড়াতে পেরেছে, তা না হলে আমার গুহায় গিয়ে আমার হাঁসটা খেয়ে সাবার করে দিত, আর আমারও হাঁসের খামার দেওয়া হতো না। যাই হোক, আজ অনেকগুলোই মাছ ধরেছে। এখন এই মাছগুলো নিয়ে আমার গুহায় চলে যাই। ওদিকে আবার আমার হাঁসটা একা রয়েছে, মনে হয় এতক্ষণ ক্ষুধার জ্বালায় কান্না শুরু করে দিয়েছে। এই কথা বলে হাঁসটি মাছগুলো নিয়ে তার গুহার দিকে চলে যায়। ওদিকে হাঁসটি ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে থাকে। প্যাক প্যাক, প্যাক প্যাক, প্যাক প্যাক। এই দুষ্ট শিয়ালের মাথায় কি চলছে? আমাকে মেরে খায়ও না, আবার আমাকে না খাওয়াই রেখেছে। প্যাক প্যাক, প্যাক প্যাক, প্যাক প্যাক। এই দাঁড়া দাঁড়া, তোকে আর প্যাক প্যাক করে কান্না করতে হবে না। তোর মালিক চলে এসেছে। দেখ, তোর জন্য মজার মজার কত মাছ নিয়ে এসেছে তোর মালিক। এই কথা বলে শিয়াল সেই মাছগুলো হাঁসের সামনে দেয় আর বলে, এখন এই মাছগুলো খেয়ে নে, বুঝেছিস? আর কিছু মাছ বাঁচিয়ে রাখিস রাতে খাওয়ার জন্য। হাঁসটি তখন সেই মাছগুলো মজা করে খেতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। এদিকে হাঁস 3টি ডিম দিয়েছিল, আর সেই ডিম ফুটে 3টি ছানাও জন্ম নিয়েছে। তাই প্রতিনিয়ত শিয়ালটি হাঁসের জন্য প্রতিদিন ওই ডোবা থেকে মাছ ধরে। আর একদিন এই মাছ ধরার দৃশ্য দূর থেকে বাঘটি দেখে ফেলে। আমি তো কিছুই বুঝতে পারছি না, এই শিয়ালটা দেখি প্রতিদিন মাছ ধরে, কিন্তু প্রতিদিন এত মাছ দিয়ে শিয়াল করেটা কি? কোনো মাংসাশী প্রাণী এত মাছ খেতে পারে এমন তো কখনো শুনি নাই। নিশ্চয়ই কোনো একটা রহস্য রয়েছে। যে করেই হোক আমাকেই রহস্য উদ্ঘাটন করতেই হবে, তা না হলে আমি শান্তি পাচ্ছি না। আর আমার মনে হয় সেদিন এই শিয়ালটা আমাকে মিথ্যা বলেছে। তারা শিয়াল, একবার রহস্যটা উদ্ঘাটন করি, তারপর তোকে মজা দেখাবো। শিয়াল প্রতিদিনের মতো আজকেও কিছু মাছ ধরে নিয়ে তার গুহার দিকে চলে যায়। আর এদিকে বাঘটিও শিয়ালকে অনুসরণ করে শিয়ালের পিছু পিছু যেতে থাকে। শিয়াল সেই মাছগুলো নিয়ে হাঁসের সামনে রেখে দেয়, আর হাঁসদের উদ্দেশ্য করে বলে, এই যে আমার হাঁসের ছানাপোনা ও হাঁস, এই মাছগুলো তোমরা এখন খেয়ে নাও। তোমাদের বেশি বেশি খেয়ে অনেক মোটা তাজা হতে হবে। এই সব কিছু দূর থেকে বাঘটি লুকিয়ে লুকিয়ে দেখছিল। শিয়ালের কাছে এতগুলো হাঁস দেখে তো বাঘ অনেক অবাক হয়ে যায়, আর তখন বলে,
দুষ্টু বাজি শিয়াল, তাহলে তুই জঙ্গলে হাসির খামার দিয়েছিস আর আমাকে বলেছিস কিনা মাছ ধরে এনে তুই খাস। তাহলে তোর মাছ ধরার এইটাই রহস্য। বেটা মিথ্যুক, দাঁড়া তবে তোকে আমি উচিত শিক্ষা দেব। কাল যখন তুই এই হাঁসদের জন্য মাছ শিকারে যাবি, তখন আমি এই হাঁসগুলো চুরি করে নিয়ে যাব। তোর কষ্টের ফল আমি ভোগ করব। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। পরদিন সকালে প্রতিদিনের মতো শিয়াল তার হাঁসদের জন্য মাছ ধরতে ডোবাতে যায়। আর এদিকে বাঘ এসে শিয়ালের সব হাঁসগুলো চুরি করে নিয়ে চলে যায়। বেশ কিছুক্ষণ পর শিয়াল যখন মাছ নিয়ে তার গুহাতে আসে, তখন এসে সে অনেক অবাক হয়ে যায়। কি ব্যাপার, আমার এত সুন্দর গোলমোলো হাঁসগুলো কোথায় গেল? এখানে তো সবগুলো ছিল। কে নিয়ে গেল আমার হাঁসগুলোকে? নাকি একা একাই কোথাও চলে গেল আমার হাঁস? কে আমার এত বড় সর্বনাশ করলো গো? না, এখানে দাঁড়িয়ে না থেকে আমি হাঁসগুলো খুঁজি। এরপর শিয়াল তার হাঁসগুলো খুঁজতে লাগলো। শিয়াল অনেক খুঁজলো, কিন্তু কোথাও হাঁসগুলো পেল না। হাঁসগুলো চুরি হওয়ার দুঃখে সে যেন একদম ভেঙে পড়ে। পুরো জঙ্গল একদম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার হাঁসগুলো যে কোথাও পেলাম না। এত যত্ন করে আমি হাঁসগুলো লালন পালন করলাম, কে নিয়ে গেল আমার হাঁসগুলো? না, এভাবে আমাকে ভেঙে পড়লে চলবে না। যে করেই হোক আমার হাঁসগুলো আমাকে খুঁজে বের করতেই হবে। এইসব কথা বলে শিয়ালটি আবারও হাঁসগুলোকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে হঠাৎ শিয়ালের বাঘের সাথে দেখা হয়ে যায়। আর তখন বাঘটি বলে, আরে শিয়াল ভাগ্নে, তড়ি ঘড়ি করে এদিকে কোথায় চললে? আর আজকে মাছ ধরতে যাওনি বুঝি? তুমি মাছ খাওয়া কি ছেড়ে দিলে নাকি? ছেড়ে দেয়নি মামা, আজকে আমার মনটা ভীষণ খারাপ। বলো কি ভাগ্নে, তোমার মন খারাপ কেন? ও কিছু না মামা, এমনিতেই। আরে ভাগ্নে, লজ্জা কিসের বলো তো? কোনো সমস্যা নাই, আমাকে নির্ভয়ে বলতে পারো। আমি তো তোমার মামা। তোমার দুঃখের কথা আমাকে বলবে না তো কাকে বলবে? বলো তো দেখি কি হয়েছে। মামা, আমি তোমাকে সেদিন মিথ্যা বলেছিলাম। আসলে আমি প্রতিদিন যে মাছ ধরতাম সেগুলো আমার জন্য ধরতাম না, ওইগুলো আমি আমার হাঁসের জন্য ধরতাম। হাঁসের জন্য মানে? তুমি হাঁস পেলে কোথায়? আর এই কথা তো আগে আমাকে কখনো বলনি। তুমি যে আমাকে নিজের মামা ভাবো না, শুনে আমার অনেক খারাপ লাগলো। বাঘ মামা, তুমি মন খারাপ করো না। আসলে আমি ওই হাঁসটা এই জঙ্গলের শেষ মাথা থেকে চুরি করে এনেছিলাম। একটা বৃদ্ধা এই হাঁসকে ডোবার মধ্যে মাছ খেতে দেওয়ার জন্য ছেড়ে দিয়েছিল, আর আমি সুযোগ বুঝে হাঁসটা চুরি করে এনেছিলাম খাওয়ার জন্য। কিন্তু ওকে দেখে আমার খুব মায়া লাগে, তাই আমি হাঁসটা খাইনি। ওকে আমি লালন পালন করতে শুরু করে দিই, আর প্রতিদিন ওই ডোবা থেকে মাছ ধরে খাওয়াই। আর এভাবেই যেতে যেতে হাঁসটা 3টা ডিম দেয়, আর তার কিছুদিন পরেই বাচ্চা তোলে। আর তাই তো আমি চিন্তা করেছিলাম এই হাঁসগুলো দিয়ে আমি একটা হাঁসের খামার করব। আর যখন আমার খামারে হাঁস বেশি হবে, তখন প্রতিদিন একটি করে হাঁস ধরে ধরে খাবো। কিন্তু দেখো মামা, তার হলো না। কি বলিস হলো না মানে কি? তুই যে উদ্যোগ নিয়েছিস তা তো খুব ভালো উদ্যোগ। আজ সকালে আমি যখন আমার হাঁসগুলোর জন্য মাছ ধরতে যাই, তখন কে যেন এসে আমার হাঁসগুলো চুরি করে নিয়ে গেছে মামা। আহারে ভাগ্নে, কষ্ট পেও না। তোমার হাঁসগুলো তো চুরি হওয়ারই কথা ছিল, কারণ তুমি আমাকে মিথ্যা বলেছিলে।
তুমি যদি আমাকে বলতে তুমি এমন হাঁসের খামার দিয়েছো, তাহলে আমিও তোমার সাথে তোমার হাঁসগুলো পাহারা দিতাম। কেউ কখনো তোমার হাঁস চুরি করার সাহসই পেত না। মামা, আমার ভুল হয়ে গেছে গো। তুমি ঠিক বলেছ, তোমাকে বলা আমার উচিত ছিল। কিন্তু তুমি যদি আমার হাঁসগুলোকে খেয়ে ফেলো, এই জন্যই ভয়ে আর বলতে সাহস পাইনি মামা। ওরে পাজি শিয়াল, তুই আমাকে এই বিশ্বাস করিস? তুই বলতে পারবি আমি তোর কোনোদিন কোনো ক্ষতি করেছি বা তোর কোনো ক্ষতি চেয়েছি? তা করনি ঠিক, কিন্তু ভয় পেয়েছিলাম যদি তুমি খেয়ে নাও। আমাকে ক্ষমা করে দাও মামা, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন বল আমি তোর জন্য কি করতে পারি? বেশি কিছু করতে হবে না মামা, তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি আমার হাঁসগুলো খুঁজে পেতাম। ওইসব সাহায্য টাহায্য আমার দ্বারা হবে না রে। যখন এতগুলো হাঁস ছিল তখন আমাকে তুই কিছুই বলিসনি, আর এখন আমার থেকে সাহায্য চাইছিস? ভাগ এখান থেকে, তুই একা গিয়ে তোর হাঁসগুলো খোঁজ। বাঘের কথা শুনে শিয়ালের অনেক মন খারাপ হয়, আর সেখান থেকে সে চলে যায়। শিয়াল যেতেই বাঘ বলে, দুষ্টু বাজি শয়তান শিয়াল, তুই আমাকে না বলে চুপি চুপি জঙ্গলে হাঁসের খামার দিতে চেয়েছিলি। মনে করিস আমি কিছুই জানতে পারবো না? কিন্তু না, আমি ঠিকই জেনে গেছি, আর তোর হাঁসদের আমি আমার গুহায় বন্দি করে রেখেছি। শিয়াল যেই বুদ্ধিটা দিয়ে গেল, সেই বুদ্ধিটা আমি এখন কাজে লাগাতে পারি। আমি হাঁসগুলো খাবো না, এখন আমি ওই হাঁসগুলো দিয়ে আমি নিজে খামার দেব। আর যখন হাঁস বেশি হবে তখন একটা একটা করে ধরে খাবো। আজ দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন বরং আমি গুহায় ফিরে যাই। কাল সকালে আমি হাঁসগুলোর জন্য কিছু মাছ ধরে এনে ওদেরকে খেতে দেব। এই কথা বলে বাঘ তার গুহার দিকে রওনা দেয়। পরদিন সকালে বাঘ ঘুম থেকে উঠেই হাঁসগুলোর জন্য মাছ আনতে ডোবাতে যায়। অন্যদিকে শিয়ালটি তার ডেরার সামনেই দাঁড়িয়ে ছিল। সারা রাত আমার হাঁসগুলোর চিন্তায় আমার ঘুম হয়নি। আমি আজকেও আমার হাঁসগুলো খুঁজবো। আমার এত কষ্টের হাঁস এভাবে আমি বিফলে যেতে দেব না। এই কথা বলে শিয়াল আজকেও হাঁস খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুটা দূর যেতেই দেখে বাঘ ডোবা থেকে মাছ ধরছে। এই দেখে তো শিয়ালের চোখ একদম কপালে উঠে যায়। আরে, এ আমি কি দেখছি? ওটা বাঘ মামা না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো দেখি বাঘ মামা। কিন্তু বাঘ মামা ডোবা থেকে মাছ ধরছে কেন? কিছুদিন আগেই তো বাঘ মামা আমাকে বলল সে নাকি মাছ কোনোদিনই খাবে না, শিকার ধরে মাংস খাবে। তাহলে আজকে মাছ ধরছে কেন? এই বাঘের মাছ ধরা দেখে তো আমার সন্দেহ হচ্ছে। শিয়ালটি কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে ভাবলো, আর তখনই শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসে, আর তখন বলে, এই বাঘ বেটার মাছ ধরা হয়ে গেলে আমি ওর পিছু পিছু যাব, দেখি এই মাছগুলো কি করে সে। যাক, প্রথম দিনে অনেকগুলো মাছ ধরেছি, এখন ঝটপট আমার গুহায় নিয়ে যাই। হাঁসগুলো সেই কাল থেকে না খেয়ে আছে, দ্রুত গিয়ে ওদের মাছগুলো খেতে দেই। এই বলে বাঘ মাছগুলো নিয়ে তার গুহার উদ্দেশ্যে রওনা দিল। বাঘের যাওয়া দেখে শিয়ালও বাঘের পিছু নিল। কিছু সময়ের মধ্যেই বাঘ হাঁসগুলোর কাছে পৌঁছে গেল। হাঁসগুলো বাঘকে দেখে চিল্লানো শুরু করে দিল। প্যাক 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 প্যাক। এই দাঁড়া দাঁড়া, এত অস্থির হোস না, তোদের জন্য দেখ কত সুন্দর সুন্দর মাছ ধরে এনেছি, এই নে খা তোরা। আরে, এ কি কাণ্ড দেখছে? এ আমি কি দেখছি?
এগুলো তো দেখছি সব আমার হাঁস। তাহলে এই শয়তান বাঘ আমার এত স্বাদের হাঁসগুলো চুরি করেছে। আর ওই দিন কিনা আমাকে বলছিলে তুই আমাকে হাঁস খুঁজতে সাহায্য করবি না। এখন আমি বুঝলাম শয়তান চোর বাঘ, তুই আমার হাঁসগুলো চুরি করে কতই না সুন্দর নাটক সাজালি। দাঁড়া শয়তান, তোর একদিন কি আমার একদিন। এত সহজে তোকে ছেড়ে দিচ্ছি না, আমি এর প্রতিশোধ নেবই নেব। আর এই হাঁসগুলো আমি নিয়ে যাব। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায়। যেতে যেতে শিয়াল অনেক চিন্তা করতে থাকে, সে কিভাবে এত শক্তিশালী বাঘের কাছ থেকে হাঁসগুলো ছিনিয়ে আনবে। অনেক তো চিন্তা ভাবনা করলাম, কিন্তু কোনো বুদ্ধিই তো মাথায় এলো না। ওই বজ্জাত পাজি বাঘের সাথে আমি তো একা শক্তিতে পেরে উঠবো না, কি যে করি। শিয়াল যেন আরো ভীষণ চিন্তায় পড়ে যায়। আর হঠাৎই তখন শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসে। হোক্কা হওয়া, হোক্কা হওয়া, পেয়েছে বুদ্ধি। যেই বৃদ্ধার হাঁস আমি চুরি করে এনেছিলাম, আমি বরং তার কাছে যাই। ওই বৃদ্ধাই পারবে এই শয়তান বাঘের কাছ থেকে হাঁসগুলো উদ্ধার করতে। এই কথা বলে শিয়াল রওনা দিল ওই বৃদ্ধার বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে বৃদ্ধা আরো একটি হাঁস ক্রয় করেছিল, আর সেই হাঁসকে সবসময় চোখে চোখেই রাখত। আহারে, আমার আগের হাঁসটা যদি এতদিন বেঁচে থাকতো, তাহলে কতই না ডিম দিত, আর সেই ডিম থেকে কত কত হাঁস হয়ে যেত, আর আমিও একটু ভালো মতো খেতে পারতাম। বৃদ্ধাটা মন খারাপ করে আপন মনে এমনি এমনি কথা বলে যাচ্ছে। আর ঠিক তখনই সেই শিয়ালটা এসে হাজির হয় আর বলে, এই যে বৃদ্ধা, শুনতে পারছেন? আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। কে? এ কি শিয়াল? যা, হুশ হুশ, আমার হাঁসে ধরতে এসেছিস তাই না? যা, যা, হুশ হুশ। আপনি ভুল ভাবছেন, আমি আপনার হাঁস ধরতে আসিনি। আমি তো আপনার একটা উপকার করতে এসেছি। তাই আপনি যদি একটু শান্ত হন, তাহলে আমি আপনাকে কথাগুলো বলতে পারি। বৃদ্ধাটি শিয়ালকে বিশ্বাস করে আর বলে, তুমি শিয়াল হয়ে আমার কি উপকার করবে? আর কি এমন জরুরি কথা? আসলে হয়েছে কি, কিছু মাস আগে আপনার একটা হাঁস হারিয়ে গেছিল। সেই হাঁসটা হারিয়ে যায়নি, আমি আপনার হাঁসটা চুরি করে নিয়ে গেছিলাম। কি বললি শয়তান? তুই আমার হাঁস চুরি করে নিয়ে গেছিলি? আমি কত কত জায়গায় না আমার হাঁসটা খুঁজেছি, আর তুই আমার হাঁস চুরি করেছিস? বেটা চোর শিয়াল, আজ তোর একদিন তো আমার একদিন। এই বলে বৃদ্ধা আর হাতে থাকা লাঠি দিয়ে যেই না শিয়ালকে মারতে যাবে, তখনই শিয়াল বলে ওঠে, দাঁড়ান দাঁড়ান, আমাকে মারবেন না আপনি, আমাকে ক্ষমা করে দিন। আপনার হাঁসটা সেদিন চুরি করা আমার একদম উচিত হয়নি। তবে আমি হাঁসটা চুরি করেছি ঠিকই, কিন্তু আমি হাঁসটাকে খাইনি। আপনার হাঁসটা এখনো জীবিত এবং অক্ষত আছে, আর সেই হাঁসটার কিছু ছানাও আছে। কে? সত্যি বলছিস? আমার এত স্বাদের হাঁসটা এখনো জীবিত আছে? কোথায় আছে আমার হাঁসগুলো? কোথায়? শিয়ালটি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি হলো রে? কোনো কথা বলছিস না কেন? কোথায় আমার হাঁস? হাঁসটির ডিমগুলো ফুটে বাচ্চা হওয়ার পর আমি একদিন হাঁসদের জন্য মাছ শিকার করতে গেছিলাম, আর এই সুযোগে জঙ্গলের দুষ্টু বাঘ আমার ডেরা থেকে হাঁসগুলো চুরি করে নিয়ে ওর ডেরাতে চলে গেছে। আর ওই শয়তান বাঘ এখন ওই হাঁসগুলোকে খেতে চাচ্ছে। কি বলছিস কি তুই এইসব?
আমার হাঁসগুলোকে ওই বাঘ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তার বলছে কি ওই দুষ্টু বাঘ হাঁসগুলোকে ধরে নিয়ে গেছে। আমি একা ওই বাঘের সাথে লড়াই করতে পারবো না, তাই আপনাকে ডাকতে এসেছি। আপনি আপনার হাঁসগুলো ওই বাঘের থেকে উদ্ধার করে আপনার বাড়িতে ফিরে আনুন। ঠিক আছে, ওই বাঘের থেকে আমার হাঁসগুলো কিভাবে ফিরিয়ে আনবো তা আমার খুব ভালো মতোই জানা আছে। এ কথা বলে বৃদ্ধা ঘরের ভেতর চলে গেল। আর কিছুক্ষণ পর কিছু বোমা নিয়ে বাইরে এলো। এই দেখে শিয়াল বলল, এগুলো কি এনেছেন আপনার হাতে? আর এগুলো দিয়ে কি আপনি ওই দুষ্টু বাঘকে সাহিস্তা করতে পারবেন? আরে গাধা, এইগুলো এক একটা শক্তিশালী বোমা। একটা যদি বাঘের উপর ছুঁড়ে ফেলি, বাঘ নিমেষেই শেষ হয়ে যাবে। এখন আমাকে ওই বাঘের কাছে নিয়ে চল দেখি। এরপর শিয়ালটি বৃদ্ধাকে নিয়ে রওনা দিল বাঘের ডেরার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যায়। হাঁসগুলোকে দেখে বৃদ্ধা অনেক খুশি হয়। আরে, এই তো আমার হাঁস। আমি যে তোমাদেরকে আবারও ফিরে পাবো তা কখনোই ভাবিনি। চলো হাঁস, আজকে তোমাদেরকে নিয়ে আমার বাড়িতে যাই। একে আপনি এই দুষ্টু বাঘকে একটা উচিত শিক্ষা না দিয়ে এইভাবেই চলে যাবেন? এইভাবে আপনার চলে যাওয়া ঠিক না। এই সব কটা বোমা একদম ওই বাঘের মাথায় ফাটাবেন। তাই তো, তুই একদম ঠিক কথা বলেছিস। এই বাঘকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এই কথা বলে বৃদ্ধাটি বাঘটিকে ডাকতে থাকে। এই বাঘ, কোথায় তুই? তোর এত বড় সাহস, তুই আমার হাঁস চুরি করিস? বাইরে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। তোকে আজ এই পৃথিবী থেকে একদম বিতাড়িত করে দিব। কে রে, কার এত বড় সাহস আমাকে চোর বলে? দাঁড়া, আমি আসছি। বাঘটি বাইরে চলে আসে আর এসে বলে, কি তোমরা সব এখানে কেন? আমরা এখানে কেন বুঝতে পারছো না? চোর বাঘ, তুই আমার হাঁসগুলো চুরি করে এনেছিস, কিন্তু এখন দেখ, যার হাঁস সেই মালিক এসেছে, এই হাঁসগুলোকে নিয়ে যাবে। মালিক নিতে এসেছে মানে? কি বলছিস এসব তুই? আসলে এই হাঁস আমি এই বৃদ্ধার ডোবা থেকে চুরি করে এনেছিলাম, আর কষ্ট করে লালন পালন করছিলাম। আর সেই হাঁস তুই চুরি করে এনেছিস, আর তাই তো আমি এই বৃদ্ধাকে ডেকে এনেছি। কারণ আমি একা তো তোর সাথে শক্তিতে পেরে উঠবো না, আর এখন তুই এই বৃদ্ধার হাতেই মরবি। এই বৃদ্ধা মারবে আমাকে? আমার মতো শক্তিশালী বাঘকে মারবে? দেখবো কে কাকে মারে। এই বলে বাঘ বৃদ্ধার উপর আক্রমণ করতে যায়, আর তখনই বৃদ্ধার হাতে থাকা বোমাটা বাঘের উপর ছুঁড়ে মারে। বোমাটা বাঘের গায়ে লাগতেই বাঘের শরীর চূর্ণ বিচন্ন হয়ে যায়। আর তখন শিয়ালটি বৃদ্ধাকে বলে, আমাকে ক্ষমা করে দাও বৃদ্ধা, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমাকে ক্ষমা করে দাও তুমি। আর এই হাঁসগুলো তুমি সব নিয়ে যাও, এগুলো সব তোমার হাঁস। না রে, তোর উপর আমার আর কোনো রাগে নেই। আমার একটা হাসি নিয়ে এসে তুই তাকে লালন পালন করেছিস, একটা থেকে এতগুলো হাঁস বানিয়েছিস। আর তাই তো আমি খুশি হয়ে তোকে এই একটি হাঁস দিচ্ছি। তুই এই হাঁসটা লালন পালন করে আরো অনেক হাঁস বানাবি। দেখবি তুই একদিন অনেক হাঁসের মালিক হয়ে গেছিস।
এই কথা বলে বৃদ্ধা একটি হাঁস রেখে বাকি হাঁসগুলো নিয়ে বাড়িতে চলে যায়। আর ওদিকে শিয়ালটি এই একটি হাঁস নিয়ে তার ডেরাতে চলে যায়। আজ আমার অনেক আনন্দের দিন। দুষ্ট বাঘটাও শেষ। এখন আর হাঁস চুরি নিয়ে আমার কোনো চিন্তা নেই। এই হাঁস, তুই এখানেই থাক। আমি তোর জন্য কিছু মাছ শিকার করে আনি। এই জঙ্গলে আর কোনো শত্রু নেই। এখন থেকে তুইও নিশ্চিন্তে থাকতে পারিস। এই কথা বলে শিয়ালটি মাছ শিকার করতে যায় আর গিয়ে মাছ শিকার করতে থাকে। আর ঠিক তখনই ওদিক দিয়ে একটি সিংহ যাচ্ছিল। শিয়ালের এমন মাছ শিকার করে দেখে সিংহ বলে, কে রে শিয়াল, তুই দেখি হঠাৎ মাছ ধরছিস, তা ব্যাপার কি রে? এই মাছ তুই কি করবি? আরে, এই বেটা সিংহ আবার কোত্থেকে এলো? এক বিপদ না যেতে আরেক বিপদ এসে হাজির। না, আমি কিছুতেই ওই সিংহকে আমার হাঁসের কথা বলবো না। বললে যদি আমার হাঁসগুলো খেয়ে নেয়। কিরে, কি এত চিন্তা করছিস? আমার কথা শুনতে পাস না তুই? সিংহ কাকু, আমি কিছুই চিন্তা করছি না। তোমাকে দেখে একটু ঘাবড়ে গেছি। আসলে আমাদের জঙ্গলে শিকারের অনেক অভাব। ছোট ছোট পশু পাখি তো আর দেখাই যায় না। এই জন্য আমি কোনো শিকার ধরতে পারি না। না খেয়েই থাকতে হয়। আর এমন না খেয়ে থাকলে তো একদিন আমি মরেই যাব। তাই ঠিক করেছি, বেঁচে থাকতে হলে কিছু না কিছু খেয়ে পরে তো বাঁচতে হবে। আর তাই তো মাছ শিকার করে খাই। কি বললি তুই? তুই খাবি মাছ? তোর মতো শিয়াল যে কিনা হাঁস মুরগি পাখি ধরে খায়, আর সেই তুই নাকি এখন মাছ খাবি? হাসালে আমায়। সিংহ কাকু, তুমি হাসো আর যাই করো, আমার এই মাছ খাওয়া ছাড়া আর দ্বিতীয়ত কোনো উপায় নেই। আমাকে এই মাছ ধরে খেয়ে বাঁচতে হবে। ঠিক আছে, তুই তাহলে মাছই খা। আমার আবার এসব দেখলে বমি আসে। থাক, আমি আমার জঙ্গলে ফিরে যাই। তোর এই জঙ্গলে যেহেতু কোনো পশু পাখি নাই, তখন আমি আমার জঙ্গলেই ফিরে যাই। ওখানে অনেক পশু পাখি পাওয়া যায়। এই কথা বলে সিংহ সেখান থেকে চলে যায়। আর তখন শিয়াল বলে, যাক বাবা, মিথ্যা কথা বলে সিংহকে বোকা বানিয়ে এখান থেকে তাড়াতে পেরেছি। এখন আর কোনো চিন্তা থাকবে না আমার। যাই, এই মাছগুলো নিয়ে এখন আমি বাড়িতে যাই। এই বলে শিয়াল মাছগুলো নিয়ে তার ডেরার দিকে রওনা দিল। আর হাঁসের সামনে গিয়ে সেই মাছগুলো দিয়ে বলল, নে নে, মাছগুলো পেট ভরে খা, বেশি বেশি করে খা। আর আমাকে বেশি বেশি ডিম দিবি, কেমন? আর তোর সেই ডিমগুলো ফুটিয়ে আরো অনেক হাঁস হবে। আর তখন আমি একটা খামার করব, হাঁসের খামার। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এমনইভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন হঠাৎ একটি নেকড়ে শিয়ালের ডেরার সামনে দিয়েই যাচ্ছিল। হঠাৎ চোখ যায় শিয়ালের ডেরার সামনে থাকা হাঁসের দিকে। এই দেখে তো নেকড়ে, আরে আরে, এখানে এমন গভীরে জঙ্গলে দেখি একটা হাঁস। যাক, ভালোই হলো। এই হাঁসটিকে নিয়ে গিয়ে আমি আজ দুপুরে ভালো করে পুড়িয়ে খেতে পারবো। অনেক দিন হলো এমন পোড়া মাংস খাই না। এই কথা বলে নেকড়ে তা হাঁসটিকে ধরে নিয়ে তার গুহার দিকে চলে যায়। বেশ কিছুক্ষণ পর সেখানে শিয়াল আসে। আসতেই শিয়ালের চোখ মাথায়। আরে, এ কি, আমার হাঁসটা গেল কোথায়? এখানে তো আমার হাঁসটা থাকে। জঙ্গলে আবার কে আসলো যে আমার হাঁস ধরে নিয়ে যায়? না না, এইভাবে এই জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে না। আমার হাঁসটিকে গিয়ে খুঁজতে হবে। যেই না শিয়াল ঘুরে যেতে যায়, অমনি দেখে নেকড়ের পায়ের ছাপ।
এই দেখে শিয়ালের আর বুঝতে বাকি থাকে না। ও আচ্ছা, তাহলে শয়তান নেকড়ে, তুই আমার হাঁস চুরি করেছিস। দাঁড়া, আমার হাঁস চুরির মজা আমি তোকে দেখাবো। এই কথা বলে শিয়াল রওনা দেয় সেই বৃদ্ধার বাড়ির দিকে। আর বৃদ্ধার কাছে গিয়ে হাঁস চুরির ঘটনা বলতে থাকে। আর তারপর শিয়াল ও বৃদ্ধা নেকড়ের বাড়ির দিকে যায়। আর গিয়ে দেখে নেকড়েটা হাঁসটিকে মারার পরিকল্পনা করছে। আর তখন শিয়াল বলে, এই নেকড়ে দাঁড়া, তোর এত বড় সাহস, তুই আমার ডোবার সামনে থেকে আমার হাঁস চুরি করে আনিস? আরে শিয়াল তুই, ও এই হাঁস তাহলে তোর ছিল, কিন্তু এখন যে এই হাঁস আমার, আর এই হাঁসটা আমি এখন খাবো। আর তোর সাথে তো দেখছি একটা মানুষও আছে। যাক, ভালোই হলো, তুই দেখে আমার 1 বছরের খাবার জোগাড় করে দিলে। নেকড়ের এমন কথা শুনে বৃদ্ধা বলে, 1 বছরের খাবার খাবি তুই, তাই না? দাঁড়া, তোকে আমি সারা জীবনের জন্য খাওয়াচ্ছি। এই কথা বলে বৃদ্ধাটি নেকড়ের উপর বোমা নিক্ষেপ করে। বোমাটি নেকড়ের গায়ে লাগতেই নেকড়ে নিমিষেই শেষ হয়ে যায়। আর তখন বৃদ্ধা বলে, এই নে শিয়াল তোর হাঁস, এখন আর তোর কোনো চিন্তা নেই। এই জঙ্গলে আর তোর কোনো শত্রু নেই। এখন থেকে তুই শান্তিতে এই জঙ্গলে থাকতে পারবি। তোমাকে অনেক ধন্যবাদ গো বৃদ্ধা, তোমার এই উপকারের ঋণ আমি কখনোই ভুলবো না। কখনো যদি আমাকে তোমার দরকার হয়, তাহলে অবশ্যই আমাকে ডেকো, আমি তোমাকে সর্বদা সাহায্য করতে প্রস্তুত। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এখন যাই। এরপর বৃদ্ধাটি তার বাড়ির দিকে চলে যায়। আর শিয়ালটিও তার হাঁসকে পেয়ে অনেক খুশি হয়। আর হাঁসটিকে নিয়ে আবার তার ডেরাতে ফিরে যায়। আর এভাবেই শিয়াল এক সময় একটি বড় হাঁসের খামার দেয়, যেখানে অনেক হাঁস ছিল।